প্রিয় দর্শক, আপনি জানেন কি এমন এক জাতি ছিল যাদের দুনিয়ার প্রাচুর্য, শক্তি এবং সৌন্দর্য দেখে সবাই হতবাক হয়ে যেত। তাদের প্রাচীর, তাদের ঘরবাড়ি, তাদের ঘোড়া, তাদের অস্ত্র ছিল দুনিয়ার সেরা। তাদের অহংকার এতটাই যে কেউ তাদের সমালোচনা করতে পারত না। কিন্তু তারা ভুল করেছিল একটাই, আল্লাহর নির্দেশ অবজ্ঞা করা। হুদ আলাইহিস সালাম এসেছিলেন তাদের কাছে সতর্কতা নিয়ে। তিনি বলেছিলেন, আপনারা যদি অবাধ্য থাকেন, আযাব অনিবার্য। তাদের হৃদয় অবাধ্য, কান কানে তেল দেওয়া ছাড়া কিছুই হয়নি। তাদের প্রাচুর্যই তাদের ধ্বংসের কারণ হয়ে উঠেছিল। এই ভিডিওটিতে আমরা দেখব কিভাবে এক শক্তিশালী জাতি হুদ আলাইহিস সালামের বার্তা উপেক্ষা করায় ধ্বংসের মুখে পড়ল। আপনি যদি সত্যি জানতে চান, এটি আপনার হৃদয় নাড়িয়ে দেবে। চলুন শুরু করি এবং শিখি ইতিহাসের ভয়ঙ্কর শিক্ষা। হুদ আলাইহিস সালাম ছিলেন আদ জাতির নবী, যারা শক্তিশালী এবং ধনবান জাতি হিসাবে পরিচিত লাভ করে। তাদের সমাজ ছিল উন্নত, ঘরবাড়ি, কৃষি এবং ব্যবসা সবই সমৃদ্ধ। তাদের প্রাচুর্য এবং ক্ষমতা দেখে অন্যরা ঈর্ষান্বিত করত। কিন্তু এই শক্তি তাদের অহংকারে পূর্ণ করে তুলেছিল। তারা আল্লাহর নির্দেশ উপেক্ষা করত এবং মূর্তি পূজায় লিপ্ত ছিল। হুদ আলাইহিস সালাম বারবার তাদেরকে সতর্ক করতেন, আপনারা এক আল্লাহর বান্দা, তার নির্দেশ মেনে চলুন। তারা নবীর বার্তা উপহাস করত এবং আগ্রহ করত। তাদের মনে ছিল তারা শক্তিশালী, আর কেউ তাদের প্রতিহত করতে পারবে না। হুদ আলাইহিস সালাম শান্তভাবে তাদের নেকি এবং সতর্কতার আহ্বান অব্যাহত রাখতেন। তিনি বলতেন, আপনি যদি আল্লাহর পথ ত্যাগ করেন, ধ্বংস আপনারই অপেক্ষা করছে। কিন্তু তারা কানে তেল দেওয়ার মতোই হতো, কোনো সাড়া দিত না। তাদের অহংকার চূড়ান্ত, হৃদয়ে আল্লাহর ভয় খুবই কম। হুদ আলাইহিস সালাম তাদেরকে বলতেন, যদি অবাধ্য থাকো, আযাব নিশ্চিত। তিনি অতীত জাতির উদাহরণ দেখাতেন যারা অবাধ্যতার কারণে ধ্বংস হয়েছিল। তারা জানত অতীতের জাতির শাস্তির ভয়ঙ্কর ছিল। হুদ আলাইহিস সালাম বারবার মনে করাতেন, আল্লাহর ন্যায় বিচার কখনো বিলম্বিত হয় না। তাদের অহংকার এতই প্রবল যে তারা বলতো, আমরা বড়, আমাদের কিছুই হবে না। হুদ আলাইহিস সালাম শান্তভাবে বললেন, শক্তি এবং প্রাচুর্য আপনাদের রক্ষা করতে পারবে না। তিনি তাদের হৃদয়ে আল্লাহর ভয় জন্মানোর চেষ্টা করতেন। হুদ আলাইহিস সালাম কখনো হিংসা করেননি, শুধু পথ প্রদর্শন করতেন। তিনি বলতেন, পরিত্রাণ আল্লাহর আদেশ মেনে চলার মধ্যেই। তারা উপহাস করে চলেছিল, নবীর শব্দ কানে পড়লেই হৃদয় অবাধ্য ছিল। হুদ আলাইহিস সালাম জানতেন তাদের অবাধ্যতা ধ্বংসের দিকে ধাবিত করেছে। তিনি বলেন, যদি নেকি ফিরানো না হয়, আযাব অনিবার্য। তারা বলল, আমরা শক্তিশালী, আমাদের কিছু হবে না। হুদ আলাইহিস সালাম শান্তভাবে বললেন, আল্লাহ যা চান তাই হবে। তাদের অহংকার চূড়ান্ত, তারা এক মুহূর্তের জন্যেও নেকি ভাবেননি। হুদ আলাইহিস সালাম বারবার মনে করালেন, আযাব বড়ই ভয়ঙ্কর। তাদের শহরে সতর্কতা ছড়িয়ে দিতেন, নবী হুদ আলাইহিস সালাম তার অবাধ্য, তাই ধ্বংসের সংখ্যা প্রবল হয়ে উঠল। হুদ আলাইহিস সালাম প্রার্থনা করলেন, হে আমার রব, তাদেরকে পথভ্রষ্ট থেকে ফিরিয়ে দিন। অবশেষে আযাব এলো, এক ভয়ঙ্কর ঝড় শহরকে ঘিরে ধরল। ঝড় এতটাই প্রবল যে সব ঘরবাড়ি ধ্বংস হয়ে গেল। মানুষ চিৎকার করছিল, কিন্তু আর কোনো সাহায্য ছিল না। তাদের অহংকার, গর্ব এবং মূর্তি পূজা এক মুহূর্তে শেষ হয়ে গেল। হুদ আলাইহিস সালাম এবং যারা বিশ্বাসী ছিল তারা নিরাপদ ছিলেন। শহর তোলপাড় হয়ে গেল, প্রাচুর্য ধ্বংস হয়ে গেল, আল্লাহর শক্তি প্রদর্শিত হলো, কেউ প্রতিহত করতে পারল না। এটি একটি সতর্কতা হয়ে রইল ইতিহাসে, যারা অবাধ্য ছিল তারা আর নেই।